বিশ্বভুবন মাঝে যাহার নেই কো তুলনা, সেই তো আমার মা। আমার মা, আমার মা সম্বন্ধে আর কি বলবো? যা বলবো কম বলা হবে, অনেক বলতে হবে। ভেবেছিলাম বলবোই না, চাপা থাক ভেতরে, আমি আমার মাকে কারোর সাথে শেয়ার করব না। কিন্তু সারাটা দুপুর এত ছটফট করলাম না মাকে ভেবে, শুধু যেন মা আমার সামনে ঘুরছে, মা আমাকে শুধু সাড়া দিচ্ছে। সন্ধ্যাবেলায় মনে হলো মায়ের সম্বন্ধে একটু কিছু বলি, না বললে শান্তি পাচ্ছি না। পৃথিবীর সমস্ত মায়েদের জন্য এই বিশ্ব মাতৃদিবসে রইল অনেক অনেক প্রণাম। মনের কথার পক্ষ থেকে সবার জন্য সশ্রদ্ধ প্রণাম রইল। আমার মা সম্বন্ধে কি বলবো? আমার মা হচ্ছেন একজন অত্যন্ত ধৈর্যশীলা। মার গলাটা না একটা রিদিমে থাকতো, এত মিষ্টি গলা। রেগে যাক, দুঃখ হোক, কষ্ট হোক, ভালো মুডে থাক, সবসময় একটা রিদিমে গলা কখনো রিদিম চেঞ্জ করতো না। অসম্ভব ধৈর্যশীল একজন মহিলা, শ্রীমতী অঞ্জলি রাহা, তার মেয়ে আমি। মায়ের কিচ্ছু পাইনি, মা এত মিষ্টি ছিল না, মায়ের কিচ্ছু পাইনি। মায়ের কথা বলতে গেলে ভীষণ কষ্ট হয়। আমার মা ছিলেন একটা মানে অসাধারণ অসাধারণ ধৈর্যশীল এক মহিলা। আমি এটুকুই বলবো, আমার মা যেখানেই থাকুন শান্তিতে থাকুন, খুব ভালো থাকুন। মা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, দুহাত ভরে। কিন্তু আমার যেন মনে হয় মায়ের জন্য আরও অনেক কিছু করার ছিল। আমার না একটা ধারণা ছিল যে আমার মা কোনো অলৌকিক কারণে সারাটা জীবন থাকবে, কোনো দিন মা যাবে না, মা সারা জীবন থাকবে। কিন্তু শেষ জীবনে মা এত কষ্ট পেয়েছে না। আমি দিনকে লাস্ট মাকে দেখে ফিরছি, আমার টপ টপ করে জল পড়ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, মাকে তুমি নিয়ে নাও ঠাকুর, মা পারছে না। মা আমাকে কত কিছু বলতে চাইছিল, কিচ্ছু আমি বুঝতে পারলাম না। মায়ের পাশে যে ছিল মাকে সাহায্য করার জন্য, সে আমাকে বলল তোমার মেয়েদের কথা জিজ্ঞাসা করছে। এই ছিল আমার মা। আমি আর কিচ্ছু বলতে পারবো না, শুধু বলবো আমি যেন জন্মে জন্মে এরকম মাই পাই। আমি যেন এই মাকে, যতবার আমার মনুষ্য জন্ম হবে, জানি না মনুষ্য জন্ম আছে কি না, আমি যেন এই মাকেই মা হিসেবে পাই। ব্যাস এইটুকুই বলবো। সবাই ভালো থেকো। সবার মা সবার কাছে স্পেশাল। আমার মা আমার কাছে যেমন স্পেশাল, প্রত্যেকের মায়ের মা শব্দটা খুব ছোট, ব্যাপ্তি অনেক। এটা বোঝা যায় কখন জানো? মার যখন থাকে না। থাকতে না এত হয়তো বুঝতে পারতাম না। মাকে যখনই ফোন করতাম, মা না শুধু খবর দিত, ওই বাড়িতে এ হয়েছে, ওই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। আমি বলতাম, মা তোমার কথা বলো, তোমার কথা বলো। শুধু বলতো কবে আসবি। এখন কেউ বলে না। খুব মিস করি মাকে। মা তুমি ভালো থেকো। রাখি, হ্যাঁ।